নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তথা 2025 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 1 থেকে বাংলার একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাগিয়ে দাও এবং প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। 1 নম্বর মডেল স্কুল আলিপুরদুয়ার MC উইলিয়াম হাই স্কুল HS স্কুলের প্রশ্নপত্রের সেটি আলোচনা করছি। একই দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 ছোট মাসির বিয়ে হয়ে গেল যেমনভাবে। অপশান গয়ে দেদার ঘটাপটা করে। 1.2 অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি। অপশান কয়ে অন্নদাশঙ্কর রায়। 1.3 দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায়। অপশান গয়ে বিভৎস কাদার পিণ্ড। 1.4 তোমার মরতে ভয় কি। নিম্নলিখিত পদটি কোন কারক? মরতে হচ্ছে অপশান ক্ষয়ে উপাদান কারক। 2 দাগে কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। 2.1 মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন বলেন। মেসো কি বলেন? উত্তর, মেসো জানেন তপনের গল্প তিনি সংশোধন করে নিজে সম্পাদকের হাতে জমা দিয়েছেন আর তা ছাপানোর কাজে সার্থক হয়েছেন, তাই তিনি মৃদু মৃদু হাসেন। 2.2 দাগে ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে? উত্তর, শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতাটিতে। নিষ্পাপ মানব শিশুর সব বা মৃতদেহ ছড়ানো রয়েছে কাছে দূরে। 2.3 নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে, কি সংগ্রহ করেছিলে? উত্তর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতায় বলা হয়েছে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য। 2.4 বাংলায় একটা কথা চালু ছিল প্রবাদটি কি? উত্তর, পাঠ্য রচনা করা অনুসারে চাল কথাটি হলো কালি নেই কলম নেই। চালু কথাটি হবে পাঠ্য রচনা অনুসারে চালু কথাটি হলো কালি নেই কলম নেই বলে আমি মনীষী। 2.5 পৃথিবী হয়তো বেঁচে আছে রেখাঙ্কিত পথটির কারণ নির্ণয় করো। উত্তর, পৃথিবী কর্তৃকারকের শূন্য বিভক্তি। 2.6 কালাত্মকরণের উদাহরণ দাও। উত্তর, কালাত্মকরণ কাকে বলে? একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে। কাল বা সময় বোঝাতে যে করণ ব্যবহৃত হয় তাকে কালাত্মকরণ বলা হয়। উদাহরণ, 30 দিনে 1 মাস হয়। 3 দাগে কম বেশি 60 শব্দে উত্তর দাও। 3.1 লেখকদের সম্পর্কে তপনের কী ধারণা ছিল, কিভাবে সেই ধারণা পাল্টে গেল? লেখক সম্পর্কে প্রাথমিক ধারণা এখান থেকে শুরু করবে, পরপর লিখে দেবে। দেখাচ্ছি পরের অংশটি। এটা হচ্ছে লেখক সম্পর্কে তপনের ধারণা, এত পর্যন্ত লিখবে। তারপরে ছিল তার ধারণার কোনো পরিবর্তন হয়েছিল। হ্যাঁ, তার ধারণা পরিবর্তন হয়েছে। এখান থেকে শুরু করে যে লেখকের সম্পর্কে এখান থেকে শুরু করবে। ধারণা পরিবর্তন হয়, এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? এই প্রশ্নগুলি যেখানে প্রশ্নের পেজ নাম্বার এবং প্রশ্নের নম্বর দেওয়া আছে এবং সঙ্গে আর লেখা আছে, সেটা হচ্ছে রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে দেখাচ্ছি। আর অনেক প্রশ্নের দেখবে পেজ নাম্বার ও প্রশ্নের পাশে ডি লেখা আছে, সেটা হচ্ছে দেবাশিস মৌলিক সম্পাদিত ছায়াপ্রকাশনী প্রান্তিকের সহায়িকা বাংলার সহায়িকা বই থেকে উত্তরগুলো দেখাচ্ছে। বুঝতে পারছো? ডি মানে প্রান্তিকের, দেবাশিস মৌলিকের প্রান্তিকের সহায়িকা বই, আর মানে রায় মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছে। ওকে। 3.2 দাগে সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় তাদের বলতে কাদের বোঝানো হয়েছে? পাড়ায় কোন চিত্র কবি তুলে ধরেছেন? কাদের পাড়ার কথা বলা হয়েছে? এটা তোমরা এখান থেকে শুরু করো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতা থেকে নেওয়া। উদ্ধৃতাংশে পাশ্চাত্যের তথাকথিত সভ্য সাম্রাজ্যবাদী দেশগুলির পাড়ার কথা বলা হয়েছে, এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? পাড়ার কোন চিত্র কবি তুলে ধরেছেন, এই যে এখানটায় তাদের পাড়ায় যা ঘটেছে। আবার আফ্রিকার কৃষ্ণাঙ্গ এখান থেকে শুরু করবে, সেদিন, এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 4 দাগে কম বেশি 150 শব্দে উত্তর দাও।
4.1 জ্ঞান চক্ষু শব্দটির অর্থ কি? জ্ঞান চক্ষু শব্দটির অর্থ হলো প্রকৃত জ্ঞানের উন্মেষ। তারপরে জ্ঞান চক্ষু কি সত্যি উন্মোচিত হয়েছিল তা গল্প অনুসারে বিবৃত করো। এখান তপন লেখা প্রথম দিন এখান থেকে শুরু করবে। জ্ঞান চক্ষুর প্রকৃত উন্মিলন ঘটে, এতটা পর্যন্ত লিখবে। 4.2 সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। পূর্ণবাণীটি কি, তা কেন অনিবার্য, তা কবিতা অবলম্বনে লেখ। এই প্রশ্নের উত্তরটি তোমাদের দেবাশিস মৌলিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। 65 পেজের 12 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। এই যে পূর্ণবাণীটি কি, এখান থেকে এই যে পূর্ণবাণীটি কি, এখান থেকে এতটা লিখবে। তারপরে কেন সে পূর্ণবাণী প্রয়োগের অনিবার্য হয়ে উঠছে, বা তারপরে প্রশ্নটা কি ছিল, এই যে তা কেন অনিবার্য, তা কবিতা অবলম্বনে লেখো। লক্ষ্য করে এখান থেকে লেখা শুরু করবে। কবি এক ভয়াবহ, এখান থেকে লেখা শুরু করবে, বুঝতে পেরেছ? লেখো, দেখাচ্ছে পরের অংশটি, দেখে নাও পরপর। শেষ পূর্ণবাণীতে সবাইকে দীক্ষিত করতে চেয়েছেন, এতটা মধ্যে লিখবে। এই প্রশ্নের উত্তরটি তোমাদের দেবাশিস মৌলিক সমেত প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। অথবা শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা কিভাবে খুন হলো? শিশু আর বাড়ি শব্দ দুটির মধ্য দিয়ে কবি কোন সত্য প্রকাশ করেছেন? খুন শব্দ ব্যবহারের সার্থকতা কি? এই প্রশ্নের উত্তরগুলো এখান থেকে পেয়ে যায়, পাবলো নেরুদা রচিত। এখান থেকে দেখো, পরপর দেখাচ্ছি, এখান থেকে ভালো করে নাও, এখান থেকে সবগুলো উত্তর পেয়ে যাবে, বুঝতে পেরেছো? যে প্রশ্ন রয়েছে তার উত্তরগুলো। এই চিরসত্য উদ্ধৃতাংশে প্রকাশিত হয়েছে, এতটা পর্যন্ত লিখতে হবে। 5 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5. মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। তাদের পরিচয় দাও, তারা কেমন খাতির ও সম্মান পেতেন। এই যে প্রশ্ন এবং উত্তরটি লক্ষ্য করে, যে হারিয়ে যাওয়া কালিকলম এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লেখা, পরের অংশটি দেখাচ্ছি। কম হলেও গুণের সমাদর ছিল, এতটা পর্যন্ত লিখবে। 5.2 দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা, সেই ঘটনাটা বিবৃত করো। এই যে ঘটনাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের, এখান থেকে শুরু করবে, করে পরপর লিখে যাবে, বুঝতে পেরেছ? ফাউন্টেন পেন কেনার এই অভিজ্ঞতা তার স্মৃতি মেদুর করেছে, এতটা পর্যন্ত লিখবে। 6 কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6 বারুণীর ঘাটের দৃশ্য বর্ণনা করো। এই যে বারুণীর উৎসবের দিন গঙ্গার ঘাটে বয়স্কদের ভিড়, এখান থেকে শুরু করবে। তারা মহানন্দে, এরপরের অংশটি দেখাচ্ছি। এই যে ঘাটের দৃশ্য লেখা আছে, পরপর দেখে নাও। পাঞ্জাবি মোটা লেন্সের চশমা পরা ক্ষিতি সিংহ কৌতুক বোধ করেন, এতটা পর্যন্ত লিখবে। 6.2 জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে কি কি অভিযোগ ছিল? ক্ষিতীশের বক্তব্য কি ছিল? এই যে জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কী ছিল এবং এর উত্তরে বক্তব্য কী ছিল ক্ষিতীশের, এই যে এখান থেকে শুরু করবে। পরপর দেখাচ্ছি, শ্যামলের অভিযোগ ছিল, গোবিন্দের অভিযোগ, সুহাসের অভিযোগ, অমিয়া আর বেলার অভিযোগ, অন্যান্য অভিযোগ বা ক্ষিতীশের কী বক্তব্য ছিল লক্ষ্য করো। জীবনে শৈথল্য পছন্দ করতে না, এত পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? 7 দাগে চলিত গদ্যে অনুবাদ করো। ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ। আইডল পারসনস হ্যাভ নো প্লেস অন আর্থ, সো ডু নট ওয়াস্ট টাইম। ওয়াস্টেজ অফ টাইমস মিনস ওয়াস্টেজ অফ লাইফ। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি ইউ হ্যাভ টু ডু ইউর ডিউটিজ রেগুলারলি। এবার গদ্যে অনুবাদ করে লক্ষ্য করো, এ টু বি তোমাদের এটা।
উত্তর, কাজের অপর নাম জীবন। অলস মানুষের পৃথিবীতে কোনো স্থান নেই, তাই সময় নষ্ট করবেন না। সময়ের অপচয় মানে জীবনের অপচয়। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সুখী হতে চাইলে নিয়মিত দায়িত্ব পালন করতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।